এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়। এখনও অপু বিশ্বাসের জন্য কাঁদেন চিত্রনায়ক শাকিব খান। এবার পূর্ণিমার সাক্ষাৎকারে শাকিব খান নিজেই এমনটা জানালেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, আমি এবং আমি মিসও করি তাকে এখনো মিস করো তুমি না, তাকে? আমি মাঝে মাঝে আচ্ছা, কথা কি হয়, যোগাযোগ? ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ সবকিছু নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। পর্দা থেকে বাস্তব জীবন সবখানেই এই জুটির রসায়ন নিয়ে চর্চা হয়েছে বছরের পর বছর। তবে সাম্প্রতিক সময়ে এক বিশেষ সাক্ষাৎকারে তাদের সম্পর্ক ও ভাঙন নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর ও আবেগঘন তথ্য। চিত্রনায়িকা পূর্ণিমার সঞ্চালনায় এক বিশেষ কথোপকথনে মনের গহীনের জমে থাকা সেই অনুভূতির কথা অকপটে প্রকাশ করেছেন শাকিব খান। আড্ডার এক পর্যায়ে পূর্ণিমার প্রশ্নের জবাবে শাকিব খান নিজেই জানান, অপু বিশ্বাসের জন্য আজও তার মনে এক গভীর অনুতাপ ও কষ্ট রয়ে গেছে। এত ভালোবাসার পরও কেন তাদের এত সুন্দর সম্পর্কটি ভেঙে গেল তা আজও তিনি স্পষ্ট বুঝে উঠতে পারেন না। তিনি খুব করে চেয়েছিলেন অপুর সাথে বাকি জীবনটা কাটাতে এবং একসঙ্গে একটি সুন্দর সংসার সামলাতে। সম্পর্ক ভেঙে যাওয়ার এত বছর পরেও সেই পুরনো ক্ষত তিনি এখনও ভেতরে বয়ে বেড়ান। ক্যারিয়ারের বহু উত্থান পতন দেখলেও এই বিচ্ছেদের কষ্টটি তার জীবনের সবচেয়ে বড় আফসোস হিসেবেই রয়ে গেছে। শাকিব খানের মুখ থেকে এই প্রথম এত প্রকাশ্যে আবেগঘনভাবে অপু বিশ্বাসের কথা শুনে রীতিমতো হতবাক ঢালিউড পাড়া এবং তাদের লাখো ভক্ত। নেট দুনিয়ায় ইতিমধ্যে ভিডিও ক্লিপটি ভাইরাল হতে শুরু করেছে। অনেকেই মন্তব্য করছেন, ভালোবাসা হয়তো কখনো শেষ হয়ে যায় না, রূপ বদলে যায় মাত্র। 2018 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে শাকিব অপুর। ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।